ওম শান্তি। আজকে 2রা জুলাই 2022 আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, মায়ার প্রভাব থেকে সুরক্ষিত থাকার জন্য তোমরা ক্ষণে ক্ষণে প্রকৃত সত্য প্রিয়তমকে স্মরণ করো। পরমাত্মার আরেক নিকটতম নাম প্রিয়তম। আমরা প্রিয়তমা, পরমাত্মা প্রিয়তম। প্রিয়তম এসেছেন তোমাদের অর্থাৎ সব প্রিয়তমাদেরকে নিজের সঙ্গে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে। সেটা অত্যন্ত আনন্দের বিষয়, তাই না? এখন অত্যন্ত খুশিভাবে আজকের এই মুরলী আমাদেরকে শ্রবণ করতে হবে। প্রশ্ন, কোন রহস্যটিকে জানবার ফলে তোমরা বাচ্চারা শান্তি বা সুখের চাহিদা রাখো না? কোন রহস্য? উত্তর, তোমরা ড্রামার রহস্যকে জানো। তোমরা জানো যে এই নাটক সমাপ্ত হবে, আমরা প্রথমে শান্তিতে যাব, পরে সুখের সময় আসব, অর্থাৎ আমরা সত্যযুগে আসব। তাই তোমরা শান্তি বা সুখের চাহিদা রাখো না। এই সময় তোমাদের বানবাহ জীবন, নিজের শান্ত স্বরূপে স্থিত থাকো। মানুষ তো নিজের স্বধর্মই জানে না। এত বিদ্বান পণ্ডিত দুনিয়াতে রয়েছে, নিজের স্বধর্মকেই জানে না এবং ড্রামার রহস্যকেও জানে না। তাই বলে, আমার মনের শান্তি দাও। মনের শান্তি কি কখনো হতে পারে? তো এখন শান্তি তো বাস্তবে আত্মার প্রয়োজন, মনের তো নয়। এই ভুলই আজকে আমাদেরকে এই কাঙ্গাল করে তুলেছে। আর পরমাত্মা আমাদেরকে এই কাঙ্গালপনা থেকে একদম আমাদের স্বর্গের দেবী দেবতা বানাতে এসেছেন। আজকের গীত, প্রিয়তম এসে মিলিত হও, দুঃখী শরীর তোমাকে এখন ডাকছি। এই হলো গীতের লাইন। ওম শান্তি। যেমন শাস্ত্রের কিছু কথা বোঝা যায়, কিছু অর্থ আছে শাস্ত্রের মধ্যে, তাতে গীতারও কোনো কথা ঠিক রাইট লেখা আছে, তেমনভাবে গীতগুলিতেও কিছু কিছু ঠিক বলা রয়েছে। এই প্রিয়তম শব্দটি তো ঠিক বলেছে। এখানে দুটি শব্দ, প্রিয়তমা, আমার শরীর তোমাকে ডাকছে, কিন্তু জীবদেহ আহ্বান করছে, আমার শরীর তোমাকে আহ্বান করছে। এই কথাটা তো সত্য নয়। জীবদেহ তো আহ্বান করতে পারবে না, জীবে নিবাসরত আত্মা আহ্বান করে, এটাই তো সত্য। আত্মা চৈতন্য, জীব হচ্ছে জড়। কারণ আত্মা দুঃখী হয়েছে, সেজন্য আত্মা ডাকছে এই শরীর দ্বারা। পতিত আত্মা বলা হয় কি না? আত্মাতেই খাদ বা অ্যালয় পরে, অর্থাৎ আত্মা পতিত হয়ে যায়, আত্মাই শতপ্রধান হয়, আত্মাই তমপ্রধান হয়, প্রকৃত খাঁটি সোনা মেকি হয়ে যায়। তো এই মায়া রাবণ যখন আমাদেরকে আকৃষ্ট করে, এমন কখনো ভেবো না যে আত্মা নির্লিপ্ত হয়, আত্মার মধ্যে কোনো লেপছেপ পড়ে না, শরীরকে ধুলেই চলবে। এটা হলো ভক্তির ধারণা। ভক্তির সংসারে আমরা এইভাবে চলে এসেছি। মানুষ ভাবে আত্মাই পরমাত্মা, তাই নির্লিপ্ত বলে দেয়। মানুষ খুবই কনফিউজড, আসলে সত্য কোনটা? এই মত কার? বাস্তবে এই মত হলো রাবণের মত। রাবণ আমাদেরকে উল্টোভাবে ঘুরিয়েছে। ঈশ্বরের উদ্দেশ্যে যা কর্ম করা হয়, ভক্তি ইত্যাদি সব কিছু ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার জন্য করে। সবার ইচ্ছে হয় তো এই থাকে যে ঈশ্বরের সঙ্গে মিলিত হব কিভাবে? তার জন্যই তো যজ্ঞ, জপ, তপ, দান, পুণ্য। মায়া এইভাবে উল্টোভাবে ঘুরিয়ে দিয়েছে। ঈশ্বর বলছে, এইভাবে তো আমাকে কেউ প্রাপ্ত করতে পারবে না, কিন্তু আমি তোমাদের ভাবনার ফল প্রদান করি। তা সত্ত্বেও ঈশ্বর তো প্রাপ্তি হয় না। এত যজ্ঞ, এত দান, এত পুণ্য তোমরা করো। যদি ঈশ্বরের প্রাপ্তি হতো তাহলে তীর্থগমন কেউ করতো না। যদি কারো মূর্তির সাক্ষাৎকার হয়ে যায়, তবু ঈশ্বরকে তো পায় না, তাই না? তো করতেই থাকে। ঈশ্বরকে সবাই আহ্বান করে, হে পতিত পাবন এসো, আমরা দুঃখে আছি। এভাবেই তো আমরা নিমন্ত্রণ দিয়েছি। কিন্তু নিমন্ত্রণ দেওয়ার পরে যখন ঈশ্বর এলো, তিনি আমাদেরকে কী দিতে চাইছেন, সেটাই তো আমাদের এখন ধারণা করার দরকার। প্রিয়তম এসো। কেন এসো? এসে কি করো? কারণ আত্মার তো দুঃখ হয়। আত্মাকে এখন সুখে যেতে হলে আত্মাকে তো এখন শিক্ষা গ্রহণ করতে হবে। সে হলো আধ্যাত্মিক শিক্ষা। দেহের আঘাত লাগে তো আত্মারও দুঃখ অনুভব হয়, আত্মা শরীর থেকে বেরিয়ে যায়। তারপর শরীরকে যা কিছু আঘাত করো, তো আত্মায় লাগবে কি? কখনো লাগবে না। আত্মা অনুভবই করতে পারবে না। আত্মা ও শরীর কম্বাইন থাকলে আত্মার অনুভব হয়। আত্মা বেরিয়ে গেলে শরীরকে মারো, কাটো, যা কিছু করো, শরীরে তো কোনো দুঃখ হবে না। তোমরা বাচ্চারা জানো, সত্যযুগে কোনো দুঃখ হয় না, কারণ সেখানে তো মায়ার কোনো রাজত্ব নেই, মায়ার কোনো বিষয়বস্তু নেই। তোমরা পুরুষার্থ করো স্বর্গে যাওয়ার জন্য, তাই না? সেখানে মায়া নেই, কারণ স্বর্গ সবাইকে সুখ দেয়। এই মায়ার রাজ্যে তো এখন অবসান হবে। পরমাত্মা এসে গেছেন না, এখন মায়ার রাজ্য থেকে আমাদেরকে উদ্ধার করবেন, মুক্তি দেবেন। মানুষ তো কিছুই জানে না, তারা বলে মনে শান্তি নেই।
এই কথা বলে না যে আত্মার শান্তি নেই, বাস্তবে তো আত্মার শান্তির অভাব হয়ে গেছে। মনের জন্য বলে দেয়, আত্মার মধ্যেই তো মন বুদ্ধি থাকে না। আত্মা বলে আমার শান্তি চাই, এমন নয় যে মনে শান্তি চাই। মন তো সংকল্প করে, মন তো একটা যন্ত্র, আত্মা শান্তি চায়। এই কথাও বুঝে যে আমরা আত্মার পরম ধাম থেকে আসি, আমরা পরমাত্মার কাছ থেকে এখানে এসে আমরা পার্ট প্লে করি, এতটুকু পর্যন্ত বুঝে। কিন্তু তার গভীরে কেউ যেতে চায় না, কেউ জানেও না, কেউ বুঝেও না, ভক্তিতে কাউকে বলাও হয় না। এই শরীরে আত্মা অর্গানস প্রাপ্ত করে। আত্মা বলে, প্রিয়তম এখানে এসে মিলিত হও, আমি আত্মা এখন দুঃখী হয়ে গেছি, শরীর তোমাকে ডাকছে। তো জীবন্ত প্রাণী তো দুঃখী হয়, কারণ জীব এবং আত্মা যখন একসঙ্গে আছে, এখন আত্মা দুঃখী মানে শরীরও দুঃখী হচ্ছে। তো এবারে জীব আর মন দুইয়ের মধ্যে তফাৎ রয়েছে। এখন বোঝার বিষয় হলো মন কি জিনিস, আত্মা কি জিনিস। মন ও বুদ্ধি হলো আত্মার শক্তি, আত্মা হলো এক চৈতন্য শক্তি, আর আত্মার কর্মচারী হলো মন, বুদ্ধি, সংস্কার। আর এই শরীর হলো অর্গানস। এই শরীর দ্বারা আত্মা কর্ম করায়, পা দ্বারা চলে, হাত দ্বারা কর্ম করে, আর বাকি চোখ দ্বারা দেখে, মুখ দ্বারা বলে, কান দ্বারা শোনে। এইসব কথাগুলি বাস্তবে কেউ জানে না। এত সূক্ষ্ম পার্থক্য যাকে এই বিজ্ঞানও প্রমাণ করতে পারে না। বাস্তবে আত্মার নাম তো নেওয়া উচিত, আত্মার নামটা বারবার বলা উচিত। বারবার বললে পরে আমাদের একটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে, আত্মার শান্তি চাই। এবারে আত্মা অর্গানস দ্বারা তো বিকর্মের উপর জয় লাভ করছে। এখন এটাই তো আমাদের শরীর না থাকলে তো সাধনা আমরা করতে পারবো না। এমন নয় যে মনের উপর জয় লাভ করছে না, এখন আমাদের সাধনা করতে হবে। এখন আত্মার মধ্যে যে এলাই পড়েছে, এলাইকে দূর করতে হবে। যদিও মনের শান্তি চাই, এ কথা বলাও ভুল হয়ে যায়। এমন নয় যে মনে সুখ চাই, আত্মা শান্তি চায়, কারণ আত্মা শান্তিধামের কথা স্মরণে আসে। এটাই হচ্ছে মূল কথা। আত্মা শান্তিধামে ছিল, শান্তির অনুভূতি আছে, তার জন্য আত্মা শান্তি চায়, মন নয়। মন তো সংকল্প করে মাত্র। এখন তোমরা বাচ্চারা আত্মা ও পরমাত্মার প্রভেদ জেনে গেছো। বাবা বলেন যে প্রিয়তমারা নিজের প্রিয়তমকে তো মুহূর্তে মুহূর্তে স্মরণ করো, এটাই হলো তোমাদের সবচেয়ে উত্তম কর্ম। প্রিয়তমকে স্মরণ করলে তোমাদের জন্ম জন্মান্তরের পাপ বিনাশ হয়ে যাবে। প্রিয়তমও জানেন যে তাদের উপর মায়ার আক্রমণ হয়েছে অনেক, সন্তানদের উপর বাবার অনেক কৃপা হয়, অনেক বাবার দয়া হয়, ক্ষণে ক্ষণে মায়া বিস্মৃত করে দেয়, বুদ্ধিকে দেহ অভিমানে নিয়ে আসে। বাবা জানেন বাচ্চারা কত বিপদে আছে, আত্মা পরিচয় পেয়েছে, আমি শান্ত স্বরূপ আত্মা। এটাই হলো মূল কথা। এই স্থিতিতে আমাদেরকে টিকতে হবে, সদর্মে স্থিত হতে হবে। আত্মার সদর্ম হলোই তো শান্তি। এই সদর্ম থেকে আমরা যখন বিচ্যুত হয়ে যাই, তখন আমাদের স্থিতি ডগমগ হয়ে যায়। স্থিতি অবস্থা থেকে তো আমাদের বিভ্রান্তি হয়ে যায়, চঞ্চল হয়ে যায়। সদর্মকে ভুলে আত্মা দুঃখী হয়ে আহ্বান করে, আমি দুঃখী হয়ে গেছি, হে পরমাত্মা তুমি কোথায় আছো, আমাকে দুঃখ থেকে সুখে নিয়ে চলো, আমার শান্তি চাই, আমার মুক্তি চাই, আমি এই দুনিয়াতে আসতে চাই না। শান্তির পরে হলো সুখ, শান্তিতে অর্থাৎ পরমধামে যেতে হবে, তারপর আমাদেরকে সত্যযুগে আসতে হবে। সন্ন্যাসীরা তো ড্রামার রহস্যই জানে না, বাস্তবে তারা স্বর্গ দুনিয়ার কথাই জানে না, শান্তির দেশের কথাও জানে না, সত্যযুগের কথাও জানে না। তোমাদের দৃঢ় নিশ্চয় হয়েছে না, আমরা আত্মারা হলাম পরমধাম নিবাসী, পরমাত্মার সঙ্গে আমরা ছিলাম, তারপর আমরা 84 জন্মের পার্ট প্লে করেছি, এখন আমাদের পার্ট সম্পূর্ণ হয়েছে। এই কথাটি আত্মা বলে, প্রিয়তম এসে মিলিত হয়েছেন। শরীর বলে না, আত্মা বলে। ভক্তি মার্গে সবাই প্রিয়তমকে স্মরণ করে, যে যার মতো করে ডাকে। প্রকৃত সত্য প্রিয়তম একজন হলেন গড ইজ ওয়ান, তিনি হলেন প্রিয়তম, তিনি হলেন শিক্ষক, তিনি হলেন সদ্গুরু। একের নামই নেওয়া হয়। তোমরা সবাই বুঝেছ যে আমরা প্রিয়তমকে পেয়েছি। এখন এই সাধারণ দেহে বসে আছেন, ব্রহ্মার শরীরে বসে আছেন, ওনার নাম হলো ব্রহ্মা। তোমরা হলে ব্রহ্মা, কুমার, কুমারী। সবাইকে এই কথাটি বোঝাও, এই কথাটি বোঝার সকলেই প্রয়োজন। ব্রহ্মা, কুমার, কুমারীদের সামনে প্রজাপিতা শব্দটি না থাকলে তো কনফিউশন তৈরি হয়ে যায়। প্রজাপিতাকে তো সবাই জানে না, ব্রহ্মাকে সূক্ষ্ম বতনবাসী ভাবে। তোমরা প্রজাপিতা ব্রহ্মা বললে বুঝবে যে অবশ্যই এরা হলো প্রজাপিতা ব্রহ্মা, কুমার, কুমারী। তাই জিজ্ঞাসা করা হয় প্রজাপিতার সঙ্গে তো আমাদের সম্পর্ক কি? এখন এই প্রশ্ন তো সকলকে করা উচিত। পিতা শব্দ তো প্রথমেই আসে, পিতা শব্দ তো প্রথমেই আমাদের জানা আছে। শিবকে পরমপিতা পরমাত্মা বলা হয়। এখন তোমরা জেনে গেছো, এক হলেন পারলৌকিক পিতা, দ্বিতীয় হলেন প্রজাপিতা ব্রহ্মা, আর তৃতীয়
লৌকিক পিতাকে তো তোমরা সকলেই জানো, সকলের ঘরে ঘরে আছে। তোমরা 3 পিতার কথা বুঝতে পেরেছো, দুনিয়ার অন্য কেউ জানে না। এই সময় যখন সঙ্গম যুগ তোমাদের জন্য এসেছে, তোমরা 3 পিতার রহস্যকে জেনেছো। সত্যযুগেও পারলৌকিক পিতার কথা কেউ জানে না, সেখানে সকলের একজন পিতাই থাকে। তো এখন সঙ্গম যুগ, তোমাদের 3 পিতা এখন তোমাদের কাছে, 3 পিতা এখন হাজির। 3 পিতা একমাত্র সঙ্গম যুগেই প্রাপ্ত হয়, আর কখনো নয়। এক হলেন উচ্চ থেকে উচ্চ পিতা, পরম পিতা পরমাত্মা, যার দ্বারা তোমরা সম্পত্তি প্রাপ্ত করছো, স্বর্গের সম্পত্তি প্রাপ্ত করছো। দ্বিতীয় ব্রহ্মা, ব্রহ্মা হলেন সন্তান, যার দ্বারা আত্মারূপী সন্তানদেরকে অ্যাডাপ্ট করি। বাবা বলছে, পরম পিতা বলছে, ব্রহ্মা হলো আমার সন্তান, ব্রহ্মার দ্বারা তোমাদেরকে আমি আপন বানিয়ে নেই। ব্রহ্মা হলো তোমাদের অলৌকিক পিতা। ব্রহ্মা মুখবংশাবলী কথাটি মনে রাখার মতো। আধ্যাত্মিক ব্রাহ্মণেরা তো কেবল বলে দেয় যে আমরা হলাম ব্রহ্মার সন্তান, কিন্তু বাস্তবে তো কি করে ব্রহ্মার সন্তান তা কিন্তু বোঝাতে পারে না। কিন্তু এটা বোঝে না যে আমরা হলাম ব্রহ্মার মুখবংশাবলী, আর বাস্তবে ওরা হলো কোক বংশাবলী। তারাই হলো কোক বংশাবলী, অর্থাৎ গর্ভ দ্বারা জন্ম নিয়েছে বলে তাদেরকে ব্রাহ্মণ বলা হয়। মুখ বংশাবলী, বংশ কেমন? এই সঙ্গমই হয়। শিবের জন্য মুখ বংশাবলী বলা হবে না, তাকে সবাই পিতারূপে স্বীকার করে। 3 জন পিতা আছেন, শিব বাবা, ব্রহ্মা বাবা। তো ব্রহ্মা বাবার সবাই সন্তান, লৌকিক তো আছেই আছে সকলের। তো এই 3 পিতার রহস্য এখন পরম পিতা আমাদেরকে খুলে বলছেন। অতএব এই কথাটি স্মরণ করা উচিত দৃঢ়ভাবে। আমাদের 3 পিতার রহস্য বুঝে সকলের এই আধ্যাত্মিকতার সঙ্গে সংযুক্ত করাতে হবে। পুনরায় বোঝানো হয়, পরম পিতা শিব বাবার কোনো পিতা টিচার নেই, ওনার কোনো জন্ম নেই, ওনার কোনো মাতা পিতা নেই, ওনার কোনো গুরু শিক্ষক নেই। ব্রহ্ম শিব বাবাকে স্মরণ করেন, কারণ ওনাকেও তো সম্পত্তি নিতে হবে, ওনাকেও তো কৃষ্ণ হতে হবে। উনি হলেন পরম পিতা পরমাত্মা। পরম শিক্ষকও হলেন, রোজ শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, ভিন্ন ভিন্ন প্রকারের শিক্ষা দিচ্ছেন। তোমরা জানো যে প্রিয়তম আমাদের, অর্থাৎ প্রিয়তমাদেরকে বসে বোঝাচ্ছেন। এই সময় আমাদেরকে অনেক অনেক টাইটেল পরমাত্মা দিচ্ছেন, অনেক অনেক যত্ন করে আমাদেরকে পড়াশোনা করাচ্ছেন। উনি হলেন পতিত পাবন, আমাদের ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন, দুঃখ থেকে মুক্ত করতে এসেছেন। তোমরা জানো বাচ্চারা, এখন এই দুঃখের নগর পরিবর্তিত হয়ে সুখের নগর পরিবর্তিত হবে। রাবণের রাজ্য শেষ হয়ে যাবে। শেষ পর্যন্ত মৃত্যু তো নিশ্চয়ই আসবে না, আজ নয়তো কাল। রাবণের কুশপুত্তলিকা এখানে তৈরি করা হয়, এখানে জ্বালানো হয়। রামরাজ্য এবং রাবণ রাজ্য। বাবা এসে বোঝান, বাচ্চারা, এই রাবণ তোমাদের অর্থাৎ ভারতবাসীদের রাজত্ব কেড়ে নিয়েছে, তোমাদের সুখ ঐশ্বর্য কেড়ে নিয়েছে। হার এবং জিত তোমাদেরই অর্থাৎ ভারতবাসীদেরই হয়। তোমরাই জিত প্রাপ্ত করেছিলে, তোমাদেরই এখন হার হয়েছে। রাবণের আগমনে তোমরা বাম মার্গে চলে গেছো। রাবণ তোমাদেরকে প্রলোভন দেখিয়েছে, রজ তম হতে হতে এখন তম প্রদান হয়ে গেছো। রাবণকে তোমরা এখানে দহন করো, দহন করলেই তো সে জ্বলবে না। অবশ্যই রাবণের রাজত্ব রয়ে গেছে, তোমরা রাবণকে বিদায় দিতে পারোনি। যদিও সীতা অপহরণের কোনো বাস্তবে কোনো সত্যতা নেই, এ হলো রাজ্যই হলো রাবণের। এখন এক সীতা নয়, ঘরে ঘরে এখন সীতা অপহরণ হচ্ছে। সব মানুষ মাত্রই রাবণ রাজ্যে আছে। রাবণের রাজ্যে আছে দুঃখ, রামের রাজ্যে আছে সুখ। রাম ভগবানকে বলা হয়, তোমাদের বুদ্ধি চলে যায় সেখানে, অন্য কারো বুদ্ধি এই কথাগুলি বুঝে না। তোমাদের বুদ্ধি চলে যায় পরমপিতা পরমাত্মার প্রতি, যাকে স্মরণ করলে আমার জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হবে। বাবা স্বয়ং এসে পারস বুদ্ধি আমাদেরকে বানাচ্ছেন। মায়া আমাদেরকে পাথর বুদ্ধি বানিয়ে দিয়েছিল। নামও রাখা হয় পারসনাথ। ভগবান এই শক্তিধর বলে ভগবানের নাম পারসনাথ বলা হয়। সেখানেও বিষ্ণুর 2টি রূপ আছে। বোঝার ক্ষেত্রেই যত ব্যাপার আসলে ভক্তিতে বোঝানো হয় না। এখন বাবা এসে সব কিছু ডিটেলস আমাদেরকে বোঝাচ্ছেন। বাবা বসে ডিটেল বুঝিয়ে দেন। তোমরা জানো রুহানি যাত্রা আমরাই করি। আত্মা এখন তো কোনো মেহনত ছাড়া পরমপিতা পরমাত্মার সঙ্গে মিলিত হয়, সাক্ষাৎ করে। শক্তি তো পরমপিতা পরমাত্মাকে আহরণ করে। যথাযথভাবে আমাদের পান্ডা বা গাইড হলেন একমাত্র পরমপিতা পরমাত্মা। এখন তোমাদের দুঃখ থেকে লিবারেট করে নিয়ে যান। সকলের গাইড তো উনি একজনই না, সবাইকে মুক্তিধামে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। যখন তাকে সকলের সদ্গতি করতে আসতে হয়, তখন তিনি ওনার পরম কর্তব্য করেন। তো অবশ্যই তো কোনো না কোনো রূপে আসবেন। ব্রহ্মার শরীরে আসেন, ঘরে বসে তাকে আসতে হয়। তো সঠিকভাবে শিবরাত্রির গায়ন আছে, কাউকে জিজ্ঞাসা করো। শিব তো হলে নিরাকার, তবে তার রাত্রি কিভাবে হয়? যার নাম ও রূপ নেই, তার রাত্রি কিভাবে হতে পারে? লিঙ্গরূপ দেখানো হয়।
তার নামও আছে, রূপও আছে, দেশও আছে, কর্তব্য আছে, সময়ও আছে। তাই মহিমা গায়ন করা হয়। শোকের সাগর, প্রেমের সাগর, সুতরাং অবশ্যই তিনি সুখ দেবেন, প্রেম বিতরণ করবেন, তাই না? আর তা তো বাচ্চার জন্যই, এই সম্পত্তি তো বাচ্চার জন্যই। এখন সবাই হলো পতিত, ঘরে ঘরে পতিত। যারা গুণবান তাদের সম্মুখে গিয়ে গান করে বিষ্ণুর কাছে গিয়ে গান করে, রামের কাছে গিয়ে গান করে, কৃষ্ণের কাছে গিয়ে গান করে। আমাদের বেগুনদের মধ্যে কোনো গুণ নেই, কালো অর্থাৎ সামলা অর্থাৎ পতিত মানুষদের মধ্যে কোনো গুণ নেই। এটাই হলো আমাদের বদ্ধমূল ধারণা। এই দুনিয়া হলো কালোর দুনিয়া, কারণ আমরা পতিত হয়ে গেছি, কাম বিকারে চলে গেছি। কালো বেগুনে কোনো গুণ নেই, কালো অর্থাৎ সাম অর্থাৎ পতি মানুষদের কথা বলা হয়েছে। গুণ তো যারা গৌরবর্ণ হয় অর্থাৎ দেবতাদেরকে বলা হয়েছে, তাদের মধ্যেই পবিত্রতা থাকবে, তাদের মধ্যে গুণ থাকবে। তোমরা এক পিতার কাছে শুনছো, অন্য কারো কথা তোমরা শুনবে না। এখন কোনো দেহধারীর সঙ্গে তোমরা লেপ্টে যাবে না। একে অপরকে এই জ্ঞানের পয়েন্ট শোনাও, রিপিট করাও। তো হোস্টেলে কিছুদিনের জন্য আসো, কেউ 4 দিন, কেউ 6 দিন বা 8 দিনের জন্য মধুবনে আসো, এটাকে বাবার হোস্টেল বলা হয়। তারা বসে বাবার কাছে শুনতে থাকে, আধ্যাত্মিক জ্ঞানের অনেক অনেক রহস্য শুনতে থাকে। এই দৃঢ় নিশ্চয় হয়ে যায় যেন আমরা মাতা পিতার সঙ্গে বসে আছি, আমরা নিশ্চিন্ত, আমাদের এই জীবন সার্থক। এই হলো ঈশ্বরীয় ঘর, তাই না? ভাই বোনেরা আছে, তাই একে ইন্দ্রপ্রস্থ বলা হয়। এ হলো জ্ঞানের সবুজ পরি, নম্বর অনুসারে নাম রাখা হলো। এ হলো শিব বাবার দরবার। এখান থেকে তোমরা বাইরে গেলে তোমাদের স্থিতিতে রাত দিনের তফাৎ হয়ে যায়। মধুবন গেলে তোমরা কত নির্মাণ হয়ে যাও, কত তোমরা অ্যাকুরেট হয়ে যাও, তোমরা কত যোগ পুরুষার্থ করো, কিন্তু সেখান থেকে বেরোলে তোমাদের আগের মতো অবস্থা হয়ে যায়। সার্ভিস করতে যারা যায় তাদের বুদ্ধিতে থাকে যে সার্ভিস করি। ড্রামার চক্রকে বোঝানো খুব সহজ। আমরা এখন প্রস্তুতি নিচ্ছি, বাবা আমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন, ব্যাগেজ রেডি করতে হবে। বাবাকে পুরানো সর্বস্ব আমরা অর্পণ করি। এই সময় বাবা বলে কি, আমরা সমস্ত কানা করি, এখন দোমূল্যের জিনিস এখন বাবাকে আমরা অর্পণ করি। তার পরিবর্তে বাবা আমাদেরকে তো সকল স্মরণ উপহার দেবেন, সোনা উপহার দেবেন, শতযুগে সোনার মহল হবে। তো জ্ঞানের মান সরোবরে তোমরা ডুব লাগাও। এ হলো পড়াশোনার কথা। এই সময় তোমরা সকল পড়াশোনার থেকে উচ্চ পড়াশোনা মেনে নিয়েছো, এই আধ্যাত্মিক পড়াশোনা, অন্তর্জগতের পড়াশোনা, যার দ্বারা তোমরা স্বর্গের পরি হয়ে যাও। যদিও পরি অন্য কিছু নয়, ডানা ইত্যাদি নেই বাস্তবে, তো হালকা স্থিতির কথা বলা হয়েছে। সেখানকার মহল অলংকার খুব ভালো হবে। যারা এখন মায়া সকলের ডানা ভেঙে দিয়েছে, উমং উৎসাহ সকলের চলে গেছে, উঠতে পারবে না, এই কথাটি বুঝতে হবে। বাস্তবে ডানার কথা নয়, বাস্তবে উমং উৎসাহ আমাদেরকে উড়িয়ে নিয়ে যায়। বোঝানো হয় আত্মা একটি রকেটের মতো, রকেট উপরে গেলে তো ভাবে খোদার নিকটে পৌঁছে গেছে। তো এবারে খোদা কি সেখানে বসে আছেন? কখনো নয়। সম্পূর্ণ আত্মাদের দল যাত্রা করে। পরমাত্মা বলছেন অন্তিম সময়ে যখন দুনিয়া বিনাশ হবে, সকল আত্মারা আমার সঙ্গে দল বেঁধে আমার সঙ্গে ঘরে যাবে, আমি সকলকে নিয়ে যাব। বুদ্ধিতে বিষয়টা আসা উচিত। বাবা হলেন আত্মাদের পান্ডা, অসংখ্য আত্মাদেরকে নিয়ে যাবেন। বাবা বলেন এ হলো আমার কর্তব্য। যদি সহজ রাজযোগ এবং জ্ঞানের শিক্ষা প্রদান করি, আমি হলাম নলেজফুল, আমি তো আসি, তাই না? ওনার মধ্যে বসে নিজের পরিচয় আমি দিয়ে থাকি। তোমাদের পার্ট অনেক অনেক তো গুরুত্বপূর্ণ পার্ট। আমি তো অর্ধেক কল্পের জন্য বানপ্রস্থে বসে থাকি। তোমাদের অলরাউন্ড পার্ট আছে, সত্যযুগে তোমরা পার্ট করেছো, যদিও সেখানে তোমাদের কোনো অধঃপতন হয়নি। তারা বলে ভগবান প্রেরণার দ্বারা সৃষ্টি রচনা করেন। তো ভক্তির তো এমনই বিস্তার করা হয়েছে, আসলে কিছুই বুঝতে পারে না। বাবা বলেন যখন আমার পার্ট প্লে করার সময় হয়, তখন আমি এই সাধারণ দেহে আমি অবতরণ করি, প্রবেশ করি, তোমাদেরকে রাজযোগ শিক্ষা প্রদান করি। আমি তো গর্বে আসবো না, আমার তো কোনো মাতৃগর্ভে আসার কোনো ড্রামাতে পার্ট নেই। অবশ্যই মনুষ্য দেহেই এসে রাজযোগের শিক্ষা প্রদান করব। কচ্ছমৎস্য অবতারে নিশ্চয়ই আমি আসব না। আমি পতিতকে পবিত্র করি কিভাবে, সেই কথা তোমরা জানো। তো বসে শিক্ষা প্রদান করি আমি তোমাদেরকে। এখন তোমরা আধ্যাত্মিক মার্গে অনেক উচ্চে তোমরা উঠছো। পরমপিতা পরমাত্মা এসে সহজে রাজযোগ এবং জ্ঞান প্রদান করে বিশ্বের মালিক বানাচ্ছেন তোমাদেরকে। তাকেই জাদুকর বলে, কারণ নরককে স্বর্গে পরিণত করেন, তাই না? তোমাদেরকে সমস্ত রহস্য ভালোভাবে বোঝাতে থাকেন। সৃষ্টির বিনাশ হবে কিভাবে, তাও বাবা বোঝান। তারা নিজেদের মধ্যে কিভাবে যুদ্ধ করবে, রক্তের নদী কিভাবে বয়ে যাবে, সেই বিষয়ে তারা রিচার্জ করে। আর তোমাদের বিষয় হলো তোমরা এখন পাণ্ডব সেনা।
তারপর তোমাদের এই শিক্ষার ফলে তোমরা সত্যযুগে যাবে, সেখানে দুধ ঘিয়ের নদী বইবে। এসব কথা বাবা এসে এখন বোঝাচ্ছে। এখন দুনিয়ার এখন মায়ার পাম থেকে তোমাদের বুদ্ধিকে এখন সরিয়ে নাও। পাণ্ডবরা কি যুদ্ধ করে? বাবা বলেন দেহ অভিমান ত্যাগ করে আমাকে স্মরণ করো, তাহলেই অন্তিমকালে যেমনই তোমাদের মতি হবে তেমনই তোমাদের গতি হয়ে যাবে। তত্ত্বযোগীভাবে আমরা ব্রহ্মে বিলীন হয়ে যাব, আর আসবো না সংসারে। কিন্তু ব্রহ্মে বিলীন বা জ্যোতিতে কেউ মিশে যায় না, এটা তো ড্রামাতে কোনো পার্ট নেই। সকল আত্মাকে তো আসতে হবে। বাবা বলেন মনমনা ভব, আমাকে স্মরণ করো। তো মাথায় অনেক বোঝা রয়েছে, জন্ম জন্মান্তরের পাপ রয়েছে, স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ হবে। আমি সকলকে সমান নজরে দেখছি। তাহলে ধর্ম তো রাজের দ্বারা অনেক দণ্ড ভোগ করতে হবে। এখন যদি কথাকে অমান্য করো, আমাদেরকে তো শুধুমাত্র শিব বাবার স্মরণে থাকা উচিত, এটাই হলো তো আমাদের উচ্চ ধারণা। অনেক সন্ন্যাসীরাও স্থির বসে বসেই গমন করে, অর্থাৎ শরীর ছেড়ে দেয়। ভক্তদের মহিমাও কোনোভাবে কম নয়, তবুও পুনর্জন্ম তো সবাইকে নিতে হবে। এখন বাবা বলেন আমি সকল আত্মাদেরকে নিয়ে যাব। যে সত্যযুগে আসবে তাকেও নিয়ে যাব, যে আসবে না তাকেও নিয়ে যাব। রাত দিন যেন এই চিন্তা থাকে যে পিতার পরিচয় প্রদান করব কিভাবে। এটাই হলো এখন আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, এক পিতার কথাই শুনতে হবে, অন্য কারো কথা নয়। জ্ঞানের কথাই মুখে বারবার রিপিট করতে হবে এবং করাতে হবে। নাম্বার 2, বাবার সাথে ফিরে যেতে হবে, তাই পুরানো সর্বস্ব অর্পণ করে ব্যাগেজ ট্রান্সফার করে দিতে হবে। সবাই যেন পিতার পরিচয় প্রাপ্ত করে, এই একটি চিন্তা থাকতে হবে, রাখতে হবে। বরদান, সদা সর্বপ্রাপ্তির স্মৃতির দ্বারা চাইবার সংস্কার থেকে মুক্ত হয়ে সম্পন্ন ও ভরপুর ভব। ভক্তি তো আমরা শুধু ভিক্ষাই করেছি, চাই করেছি। এখন পরমাত্মা আমাদেরকে সকল সম্পত্তি উজাড় করে দিয়েছেন। তার ব্যাখ্যা হলো, এক ভরপুর অবস্থা হয় বাইরের স্থূল বস্তুর দ্বারা, স্থূল সাধনের দ্বারা। দ্বিতীয় হলো মনের ভরপুর অবস্থা। যার মন ভরপুর থাকে তার কাছে স্থূল বস্তু বা সাধন নাই বা থাকুক, তবু মন ভরপুর হওয়ার জন্য সে কখনো নিজের অপ্রাপ্তিগুলির অনুভব করবে না। এটা নেই সেটা নেই, সে কখনো ভিক্ষা করবে না, সে কখনো ভিক্ষা বৃত্তি করবে না, চাইবে না। সে সদা এই গীত গাইতে থাকবে যে সব কিছু তো পেয়েছি, তার মধ্যে চাইবার সংস্কার অংশ মাত্র থাকবে না। আজকের স্লোগান, পবিত্রতা এমন অগ্নি যাতে সব রকমের খারাপ পুড়ে ছাই হয়ে যায়। পবিত্রতার কাছে কোনো অশুদ্ধ জিনিস থাকতে পারে না, অশুদ্ধ জিনিস পুড়ে ছাই হয়ে যাবে। এই হলো আমাদের ব্রাহ্মণ জীবন। আজকের সমান আমি সম্পন্ন ও ভরপুর আত্মা। ওম শান্তি।